ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয় পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে কয়লার ধোঁয়া দূষণ, পৃষ্ঠা নাম্বার 132। এসো তাহলে আমরা জেনে নিই কয়লার ধোঁয়া কিভাবে দূষণ ঘটাচ্ছে। বাড়ি ফেরার পথে আয়ুব অজিতকে বলল, তোর মামা যখন কয়লা খনির সুড়ঙ্গ নামেন তখন শ্বাসকষ্ট হয় না? আয়ুব অজিতকে কি বলল? যে অজিতের মামা তো কয়লা খনিতে কাজ করে, তো সে যখন কয়লা খনির সুড়ঙ্গে নামেন তখন কি তার শ্বাসকষ্ট হয় না? সুড়ঙ্গের মধ্যে বাতাস পাঠানো হয়, কম্পিউটারে কত মাপামাপি, দরকার হলে অক্সিজেনও পাঠায়। কম্পিউটারে কত মাপামাপি হয়, ঠিক আছে? সুড়ঙ্গের মধ্যে বাতাস পাঠানো হয় এবং যদি প্রয়োজন হয় তাহলে অক্সিজেনও পাঠায়, ঠিক আছে? বড় কিছু ভুল হওয়ার আগেই কম্পিউটারে ধরা পড়ে অ্যালার্ম বেজে ওঠে। যদি সুড়ঙ্গের মধ্যে বড় কিছু ভুল হতে যায় তখন সঙ্গে সঙ্গে কম্পিউটারে ধরা পড়ে এবং তার আগেই কম্পিউটারে ধরা পড়ে কি হয়, অ্যালার্ম বেজে ওঠে। কথা বলতে বলতে ওরা রেল লাইনের পাশের রাস্তা ধরে হাঁটছিল। ওখানে অনেক চেনা লোক থাকেন। বিকালে অনেকেই কয়লার উনুন জ্বালান। কেয়া বলল, দেখ না কয়লার আঁচ থেকে কীরকম ধোঁয়া উঠছে। তাহলে রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় তোমরাও হয়তো অনেকে দেখে থাকবে যে কয়লার উনুন থেকে কিভাবে ধোঁয়া উঠছে। দেখো ছবিটা দেখো, কয়লার উনুন থেকে ধোঁয়া উঠছে। হ্যাঁ, এবার পরদিন ক্লাসে এসব কথা বলল। স্যার বললেন, ওই ধোঁয়া খুব বিষাক্ত, কয়লার এই ধোঁয়া কিন্তু খুব বিষাক্ত। কেয়া বলল, চোখে গেলে খুব চোখ জ্বালা করে, কাঠের ধোঁয়াতেও তাই হয়। দুটোরই তো একই উৎস। আচ্ছা, দুটোর উৎস একই উৎস মানে কি? সৃষ্টি হওয়া, ঠিক আছে? উৎস মানে দুটো ধোঁয়া তো একই জায়গা থেকে সৃষ্টি হয়েছে। কেন? কারণ কয়লা কি থেকে হয়? কয়লা সেই কাঠ থেকেই হয়। তাহলে কয়লার ধোঁয়া ও কাঠের ধোঁয়ার উৎস একই বলছে, ঠিক আছে? সবচেয়ে সমস্যা কি জানো? ধোঁয়ায় সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড আর কার্বনের অক্সাইড গ্যাস থাকে। তাহলে দেখো ধোঁয়ায় এই সমস্ত গ্যাসগুলো কিন্তু থাকে। ওই গ্যাসগুলো বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে। এতে মাটি, গাছপালা, সৌধের নানা ক্ষতি হয়। তাহলে ওই গ্যাসগুলো কি হয়, বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে, ঠিক আছে? আর অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়, মাটি, গাছপালা এবং সৌধের অনেক ক্ষতি হয়, নানা রকম ক্ষতি হতে পারে, ঠিক আছে? ধরো মার্বেল পাথরের কোনো একটি সৌধ বানানো, তাতে তারও ক্ষতি হতে পারে। তাই চোখ জ্বালা করে? হ্যাঁ, চোখে একটু আধটু ধোঁয়া লাগলে কিছু হবে না, কিন্তু যাদের চোখে রোজ লাগে তাদের চোখের ক্ষতি হবে। দেখো যাদের চোখে কিন্তু রোজ ধোঁয়া লাগে তাদের চোখে ক্ষতি হবে। অরূপ বলল, ওই ধোঁয়াতে কোনো বিষাক্ত গ্যাস আছে? একটা বিষাক্ত গ্যাস তো আছেই, কার্বন মনোক্সাইড। দেখো ওই ধোঁয়াতে একটা বিষাক্ত গ্যাস আছে, তার নাম হলো কার্বন মনোক্সাইড। এছাড়াও ধোঁয়ায় অনেক গুঁড়ো জিনিস থাকে। ধোঁয়ায় কিন্তু এইসব গ্যাস ছাড়াও অনেক গুঁড়ো জিনিস থাকে, সেগুলো শ্বাসে গেলেও তো ক্ষতি। ক্ষতির আরও অনেক কিছু থাকে ধোঁয়ায়। এসব নিয়ে বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলো এবং বাড়িতে পাড়ায় আলোচনা করো, ঠিক আছে? নাও এখান থেকে আমি তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রেখেছি, তোমরা এগুলো জেনে নাও বা চাইলে তোমরা লিখে নিতেও পারো। দেখো আমাদের প্রথম প্রশ্ন, কয়লা খনির সুড়ঙ্গের মধ্যে বড় কিছু ভুল হওয়ার আগেই কি সংকেত পাওয়া যায়? উত্তর, কয়লা খনির সুড়ঙ্গের মধ্যে বড় কিছু ভুল হওয়ার আগেই কম্পিউটারে ধরা পড়ে, অ্যালার্ম বেজে ওঠে। 2 নম্বর প্রশ্ন আছে, ধোঁয়াতে কি কি গ্যাস থাকে? উত্তর, ধোঁয়াতে সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড আর কার্বনের অক্সাইড গ্যাস থাকে। 3 নম্বর প্রশ্ন, ধোঁয়ায় থাকা গ্যাসগুলো কি ক্ষতি ঘটাতে পারে? উত্তর, ধোঁয়ার মধ্যে থাকা গ্যাসগুলো বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে। এতে মাটি, গাছপালা, সৌধের নানা ক্ষতি হয়। 4 নম্বর প্রশ্ন, ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? উত্তর, ধোঁয়াতে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস থাকে। ধোঁয়াতে গ্যাস ছাড়া আর কি থাকে? ধোঁয়াতে
গ্যাস ছাড়াও অনেক গুঁড়ো জিনিস থাকে। এবার দেখো শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। দেখো ক দাগে আছে কয়লা খনির সুড়ঙ্গের মধ্যে বড় কিছু ভুল হওয়ার আগেই কম্পিউটারে ধরা পড়লে ড্যাশ বেজে ওঠে, অ্যালার্ম বেজে ওঠে। দেখো কয়লার আঁচের ধোঁয়া খুব ড্যাশ, কয়লার আঁচের ধোঁয়া খুব বিষাক্ত। দেখো পরে আছে ধোঁয়ায় থাকা বিভিন্ন গ্যাসগুলো বৃষ্টির জলে গুলে গিয়ে ড্যাশ বৃষ্টি হতে পারে। ধোঁয়ায় থাকা বিভিন্ন গ্যাসগুলো বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে। দেখো পরে আছে ধোঁয়াতে থাকা একটা বিষাক্ত গ্যাস হলো ড্যাশ, কার্বন মনোক্সাইড। এবার দেখো বইয়ে একটা ছক আছে, তোমরা দেখতে পাচ্ছ কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয় আলোচনা করে লেখো। দেখো প্রথমে আছে চোখে ধোঁয়া লাগলে। চোখে ধোঁয়া লাগলে কি ক্ষতি হয়, কিভাবে হয়? চোখ জ্বালা করা রোজ লাগলে চোখের ক্ষতি হবে। শ্বাসের সঙ্গে দেহের ভেতর ঢুকলে, দেখো হাঁচি, কাশি এবং শ্বাসকষ্টও হতে পারে। ধোঁয়ায় থাকা বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস ক্ষতি করতে পারে। দেখো সৌধ বা স্থাপত্যের উপর প্রভাব। ধোঁয়ায় থাকা কার্বন ডাই অক্সাইডের জন্য সৌধে কালো ছোপ ধরে যেতে পারে। এছাড়া ধোঁয়ায় থাকা বিষাক্ত গ্যাসগুলি বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে। এতেও সৌধ ও স্থাপত্যের নানা ক্ষতি হয়। দেখো পরে আছে গাছের পাতার উপর প্রভাব। ধোঁয়ায় থাকা অনেক গুঁড়ো জিনিসগুলি গাছের পাতায় ধুলোর স্তর হয়ে জমতে থাকে। পরে আছে বৃষ্টির জলের মাধ্যমে মাটির উপর প্রভাব। ধোঁয়ায় থাকা গ্যাসগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি ঘটায়। এতে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।